মাত্র ৩,৫০০ টাকায় 5 স্টার হোটেল উইথ বুফে ব্রেকফাস্ট কিভাবে জানতে হলে চোখ রাখুন আমার ভিডিওতে। সিলেট যাওয়ার জন্য 10 দিন আগে থেকেই আমি ট্রেনের টিকিট বুক করে রেখেছিলাম। শোভন চেয়ারে 275 টাকা করে নিয়েছিল। তো এটাই হচ্ছে লোয়েস্ট প্রাইস। আমি ভেবেছিলাম যে 275 টাকায় আসলে শোভন চেয়ার কেমন হবে, নন এসি বাচ্চাকে নিয়ে এরকম লং একটা জার্নিতে যাব, কিন্তু আসলে অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল। সিটগুলো যথেষ্ট ভালো এবং খুবই কমফোর্টেবল। জাস্ট এসি নাই, তো শীতের দিনে আমাদের জার্নি এসির কোনো প্রয়োজনও ছিল না। আমার বাবুর অনেক জ্বর ছিল, 103 ডিগ্রি। যেহেতু অনেক দিন আগে থেকেই সব প্ল্যান করা, এই জন্য আসলে বাবুকে নিয়ে আমাদের এভাবেই যেতে হয়েছে। তবে আসার দিন ও একদম সুস্থ ছিল। ও ট্রেনে একেবারে আনকমফোর্টেবল ছিল, ও কান্না করতেছিল, ও খুবই বিরক্ত ছিল, যা বলার মতো না। তো সকাল 6:30টায় ট্রেন আমাদেরকে শ্রীনগর পৌঁছে দিল 12টার মধ্যে। তো একটা সিএনজি রিজার্ভ করে 300 টাকা দিয়ে আমরা টিলাগাঁও ইকো ভিলেজ রিসোর্টে চলে গেলাম। আমরা এবার 2 দিন ছিলাম সিলেটে। প্রথম দিন ছিলাম শ্রীমঙ্গলে টিলাগাঁও ইকো রিসোর্টে, আর সেকেন্ড দিন ছিলাম হোটেল নূরজাহান গ্র্যান্ডে। এটা ছিল টিলাগাঁও ইকো রিসোর্টের ওদের সামনের ইন্টেরিয়র, ওদের রিসেপশনটা অনেক বড়, আর পাহাড়ের উপর হওয়ায় নিচ থেকে মানে চা বাগানের সৌন্দর্য প্লাস হচ্ছে আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর লাগছিল। তো আমি আর বাবু দুজন এখানে বসে বসে অনেক সুন্দর সময় কাটালাম। ওদের রিসেপশনটা এত বড় যে আমার ছেলে খুবই ভালো লাগছে ওর। ও হচ্ছে একটু বড় জায়গা পাইছে, ও এখানে ঘুরে ফিরে বেড়াইছে। আচ্ছা, একটু বলে রাখি, আমার ভিডিও কম, আমি অনেকগুলো ছবি দিয়ে রাখছি। তার কারণ হচ্ছে বাবু অসুস্থ ছিল, আমি ছোট একটা ফোনে ভিডিও বানাই। আমি আসলে ওই মোমেন্টে এতগুলো ভিডিও ক্যাপচার করে নিতে পারি নাই। এই জন্য আসলে আপনাদেরকে বোঝানোর জন্য পুরো ব্লগের ছোট ছোট ছবিগুলো দিয়ে আমি আসলে এইটা অ্যাডজাস্ট করেছি, যাতে অন্ততপক্ষে আমি এগুলো এক্সপ্লেন করতে পারি। আমি সব জায়গায় ছবি নিতে পারি নাই। তো ওদের ব্যাপারটা হচ্ছে, ওরা আমাদেরকে আগেই চেক ইন করার টাইমের আগেই রুম ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য ওরা আমাদেরকে রুমটা প্রোভাইড করে দেয়। 3 ক্যাটাগরির রুম আছে টিলাগাঁওতে। একটা হচ্ছে মাড হাউস, তারপরে এসি ভিলা, প্রাইভেট পুল ভিলা, আর একটা হচ্ছে ইনফিনিটি পুল ভিলা। তো আমি শীতের দিন, আমার আসলে এসির দরকার নাই, আমি মাড হাউসই বুক করি, এবং মাড হাউসের প্রাইসই হচ্ছে সবচেয়ে কম। উইকডেজে 4200 টাকা করে নেয় উইথ ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এই যে আমার মাড হাউসের ভেতরের চিত্র। 4200 টাকা অনুযায়ী আমার মনে হয় যে 5700 টাকা দিয়ে আপনার হচ্ছে এসি পুল ভিলার থেকে এই মাড হাউসই অনেক বেশি ভালো। এক হচ্ছে আপনি ইকো ভাইব পাবেন, অনেক বড়, এবং এটা প্রত্যেকটার সাথেই বারান্দা আছে এই টিলাগাঁও ইকো ভিলেজের, এবং বারান্দায় 2টা করে চেয়ার আছে, অনেক বড় জায়গা, এবং ওদের বাথরুমটা অনেক সুন্দর, লাইটিং করা। তো আমার মনে হচ্ছে বাজেট অনুযায়ী মাড হাউসই আমার জন্য ভালো। আর এছাড়াও আপনার পুল ভিলা আছে, ইনফিনিটি পুল ভিলাটা তো অনেক সুন্দর। ওদের এই 3টা ক্যাটাগরি, এবং মাড হাউস থেকে ওদের রেস্টুরেন্ট হচ্ছে একেবারে মাঝখানে। 3টা জায়গা থেকে ওরা একটু উপরে উঠে ওদের হচ্ছে রেস্টুরেন্টে যেতে হয়। এমনি আপনার ওদের রুম সার্ভিসও ভালো, আপনার অর্ডার করলে, ফোনে অর্ডার করলে ওরা রুমেও দিয়ে যায়, আর ওদেরকে সবসময় পাওয়া যায়, এবং ওদের ব্যবহার অনেক ভালো। আসলে আমি তো আসলে ওদের কোনো প্রমোশনাল ভিডিও করতেছি না, কিন্তু আসলে যেটা এক্সপিরিয়েন্স করছি সেটাই বললাম। আমার টিলাগাঁওয়ের এক্সপিরিয়েন্স অনেক ভালো। এর আগেও যতবার সিলেটে আসছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটগুলোতে ঘুরছি, কিন্তু এবার চিন্তা করছি ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি, বাচ্চা অসুস্থ, যে রিসোর্টেই সময় কাটাবো। এটা ছিল ওদের ভিতরে যাওয়ার জায়গা। প্রায় 35 একর জায়গার উপর টিলাগাঁও ইকো ভিলেজ। তো বিশাল বড় এরিয়া, আপনার ঘুরে দেখতে গেলেই সারাদিন চলে যাবে। এই যে আমার ছেলে ছবি তুলবেই না, সে অনেক রাগ করছে। দুপুরে আমরা অর্ডার দিছিলাম, একটাই ফুড অর্ডার দিছিলাম, মানে হাঁসের ফুড। তো ওদের একটা মিল দিয়ে 2 জন অনায়াসে খাওয়া যায়। আর খাওয়ার পর এই যে আমি 1 কাপ চা খেলাম। ওদের চা বেশ মজা, তবে লাল চার থেকে দুধ চাটা আমার বেশি ভালো লাগছে। 2বার রুমে অর্ডার দিয়ে এনে খেয়েছিলাম। দুপুরে খাওয়ার পরে আমরা আশেপাশে একটু হাঁটি। একে তো শীতের দিনে রোদের মধ্যে হাঁটতে বেশ ভালো লেগেছে, এবং অন্যান্য যে এরিয়াগুলো ওদের, সেইগুলো আমরা একটু এক্সপ্লোর করি। এই যে এটা হচ্ছে ওদের হচ্ছে কমপ্লিমেন্টারি সুইমিং পুল আছে একটা, যেটা সবাই ইউজ করতে পারবে ওদের গেস্টদের জন্য। কিন্তু আমরা পুলে নামি নাই, একে হচ্ছে ঠান্ডা পানি, আর বাবু অসুস্থ, আর শীতের মধ্যে তাই নামতে ইচ্ছা করে নাই। আর এই যে ছবিটা, এটা হচ্ছে ওদের এসি ভিলাগুলা, প্রত্যেকটার সাথে ওদের ব্যালকনি আছে।
আর এই যে রাতের বেলা, রাতের ফুড হচ্ছে আমরা অর্ডার দিয়েছিলাম বারবিকিউ, একটা চিকেন বারবিকিউ, একটা হচ্ছে ফিশ বারবিকিউ। ফিশ বারবিকিউটা বলতে তো শুধু তেলাপিয়াটাই অ্যাভেলেবেল থাকে, যারা তেলাপিয়া খান না তারা এটা আগে এনশিওর করে নেবেন। তবে ওদের খাবার অসম। দুপুরের হাঁসটাও এত মজা ছিল, আর রাতের এই যে রুটি, ডাল ভাজি, আর এইটা হচ্ছে সকালের ভিউ। মানে বিছানা থেকে শুয়ে শুয়ে আমি এই ছবিগুলো তুলেছি। আমি ভিডিও করি নাই, কারণ মোমেন্ট এনজয়টা অনেক আলাদা একটা জিনিস। আমরা ভিডিও বানাইলে না সময়টার মানে সময় উপভোগ করতে পারি না। এই যে সূর্য হচ্ছে মেঘের নিচে, সাজেকে গেলে যেটা দেখতে পান আপনারা, আমরা সাজেকে গেলে সাদা পাহাড় দেখতে পাই, সাদা মেঘ দেখতে পাই পাহাড়ের উপর, কিন্তু এই টিলাগাঁও থেকে একেবারে রক্তিম মেঘের আভায় নিচে সূর্য, অসাধারণ। প্রত্যেকটা ছবি রুমের মধ্য থেকে তোলা এবং একেবারে নো এডিট, নো নাথিং। এত সুন্দর, এত সুন্দর, মানে আপনি কষ্ট করে যাবেন, সারাদিনের ক্লান্তি আপনার এই মেঘ দেখলে চলে যাবে। আমরা কি করি, আমরা এক ফ্লাক্স চা বানায় আমরা হচ্ছে চলে যাই ওদের সবচেয়ে উঁচু যে জায়গাটা, ওদের পুলের ওখানে। এখান থেকে এখন আমরা সানরাইজ দেখব। সমুদ্রের সানরাইজ আর পাহাড়ের সানরাইজের অনেক পার্থক্য। আমার মনে হয় সমুদ্রের সানরাইজের থেকে পাহাড়ের সানরাইজ বেশি সুন্দর, কারণ এই যে মেঘের যে ব্যাপারটা, মেঘের চেঞ্জ এবং ভেতর থেকে সূর্য ওঠে, অসাধারণ। এই যে সূর্য একটু একটু করে উঠতেছে। আমরা বাবুকেও নিয়ে আসছি, বাবু এখন সজাগ, বাবু তাকায় তাকায় দেখতেছে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। শুধুমাত্র সকালের এই দৃশ্যটা দেখার জন্য হলো আপনাদের একবার শ্রীমঙ্গল টিলাগাঁও ইকো ভিলেজটা ভিজিট করে আসা উচিত আমি মনে করি, কারণ অন্যান্য হিসাব করতে গেলে বেশি দূরেও না এটা, এবং বাজেট ফ্রেন্ডলি। সকালে ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, মাংস, বেগুন ভাজি, আচার, ডিম ভাজি, আর এই যে চা, অসাধারণ চা। তো আর এখন আমরা চেক আউট করবো। চেক আউট করার আগে আমি জাস্ট একটা ছবি তুলে নিলাম। টিলাগাঁওতে আসছি, টিলাগাঁওর সাথে ছবি না তুললে তো অসম্পূর্ণ হয়ে যায়। এখান থেকে আমরা এখন যাব সিলেটে নূরজাহান গ্র্যান্ডে। তো বিকালের ট্রেনের টিকিট কেটেছি আমি 110 টাকা করে। এটাও শোভন চেয়ার, এটাই সবচেয়ে লোয়েস্ট প্রাইস। আর এটা শ্রীমঙ্গল স্টেশনের সামনে। আসলে ট্রেনের টাইম ছিল 4টা থেকে 6টা, কিন্তু ট্রেন একটু লেট, এই জন্য আমরা চা পাতা কিনতে স্টেশনের বাইরে একটা দোকানে আসছি। এখানে আমি চা পাতা দেখে তারপর কিনেছি। ওরা বললো অথেন্টিক, এখন বাসায় গিয়ে আরেকটু খেয়ে দেখতে হবে কেমন। এর আগেও আমি চা পাতা নিয়ে গেছি, কিন্তু শ্রীমঙ্গলের এই দোকান থেকে নেওয়া হয় নাই। আমি এখনো পুরোপুরি খাইনি, খেয়ে আমি পরে রিভিউ দিব। আমার ছেলে অনেক খুশি চা বাগানের চা পাতার দোকানে আসে। আর এখানে একটা পানসি রেস্টুরেন্ট আছে, যদিও এটার নাম পানসি না, কিন্তু স্টেশনের সামনেই এটা। ওখান থেকে আমরা চা খেলাম আর একটা বিরিয়ানি প্যাক করে নিয়ে গেলাম। আর এই যে হচ্ছে আমার নূরজাহান গ্র্যান্ড, যেটা 3,500 টাকায় আমরা এক রাতের জন্য বুক করেছিলাম। চেক ইন টাইম ছিল 2টা, কিন্তু আসলে শ্রীমঙ্গল থেকে ট্রেন ডিলে করায় আর দেরিতে বের হওয়ায় আমাদের আসলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। আমরা অনেক রাতে চেক ইন করি। চেক ইন করার পর আমরা সরাসরি রুফটপে চলে যাই। আসলে ওদের রুফটপের এত ভালো ভালো রিভিউ দেখছি আমি, এই জন্যই আসলে আমার নূরজাহানের প্রতি এত আকর্ষণ। আর ওরা একটা অফার দিল, এর জন্য সাথে সাথে আমি ওটা বুক করে নিয়েছিলাম, মাত্র 1000 টাকা পে করছিলাম শুরুতে। এটা হচ্ছে ওদের রুফটপের ভিউ। আর কিছুক্ষণ রুফটপে থাকার পরে আমরা উন্দালে চলে যাই ডিনারের জন্য। নূরজাহানে আমরা রাতের খাবার খাই না। উন্দালের নাম আপনারা অনেকেই জানেন হয়তো, সিলেটে উন্দাল রেস্টুরেন্টের কথা। এখানে অনেক মজার ভেজ খাবার পাওয়া যায়, ওদের কাবাব খুব মজা। তবে ওদের ভেজ আইটেম ট্রাই করার জন্যই আমি গেলাম, কারণ অনেকের একটা ফ্রেন্ড আগে ফার্স্টে ছিল, ভাইয়া অনেক প্রশংসা করছে এখানে পালং পনিরের। তা আমি পালং পনির অর্ডার দিই 450 টাকা করে একটা প্ল্যাটার, এবং এর সাথে একটা নান রুটি দিই। কোয়ান্টিটি অনেক ভালো, এবং এর সাথে ওরা একটা পেঁয়াজের একটা সস টাইপ দেয় আর একটা বড়ই আচার দেয়। এত মজা ওদের খাবার, মানে শাকসবজিও এত মজা হয় মাছ মাংসের থেকে। এটা আমি উন্দালে না খেলে, মানে এটা আমি বলতে পারবো না। বেস্ট 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 পালং পনির আই হ্যাভ এভার ইট। আর এই যে রাতের বেলা আমাদের রুম 3,500 টাকা। রুমটা আসলে ছোট, কিন্তু কমফোর্টেবল, এবং অ্যাকোমোডেশন যা দিচ্ছে একেবারে যা যা থাকা দরকার সবই আছে, ভালোই। আর এই যে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে আসছি। ওদের বুফে ব্রেকফাস্ট ছিল, ওদের প্লাস 70+ আইটেম ছিল। আমি আর ছবি টবি কিছু তুলি নাই, আমি অনেক এনজয় করে খাইছি। ওদের খাবারও বেশ মজা। আমরা অনেকক্ষণ লাগায় ব্রেকফাস্ট করার পরে আমাদের সুইমিং টাইম ছিল 10টা থেকে 11টা। আমি সুইমিং করি না, অনেক নেমে জাস্ট কিছুক্ষণ ছিল। আমি বাবুকে নিয়ে এমনি বসে থাকি। ওদের এই পুলটা এত আকর্ষণীয় আর এত সুন্দর, এরকম বিছানার মতো করা যে শুয়ে শুয়ে আসলে অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। আমি বাবুকে নিয়ে অনেকক্ষণ সময় কাটাই।
এমনি ওদের এই পুলের এরিয়াটাই আমার খুব ভালো লাগছে, কারণ ৩,৫০০ টাকা অনুসারে সিলেট একেবারে মেইন শহরে দরগা রোডে মানে 5 স্টার হোটেলে স্টে করা, এটা আসলে কি বলবো, অর্থিট। আমি যেহেতু 10 দিন আগে বুক করে রাখি, এই জন্য আমার আর কোনো সমস্যা হয় নাই, আমার অ্যাভেলেবেলই ছিল রুমও। আর এই যে আমার ছেলে, এখন আমরা চেক আউট করবো। চেক আউট করার আগে সে হচ্ছে আশেপাশের রুমগুলো ঘুরে ঘুরে দেখবে, আমার হাত ধরে টেনে নিয়ে আমাকে এই রুম থেকে ওই রুমের করিডোরের দিকে যাচ্ছে। আমিও চিন্তা করলাম থাক, ছোট মানুষ, অসুস্থ ছিল, এখন অবশ্য সুস্থ। তো চেক আউট করার আগে এই জন্য আমরা একটু আশেপাশে ঘুরে নিলাম। আর এই যে বের হওয়ার আগে ওদের রুফটপ থেকে কিছু ছবি তুললাম। ওই যে রুফটপের ওই সাইড থেকে সুন্দর ইন্ডিয়ার পাহাড় দেখা যায়, কারণ নূরজাহানের উপরের তলা তো অনেক উপরে, ওদের এই সুইমিং পুলটার পাশের এই পাশের এরিয়াটাও অনেক সুন্দর। যাই হোক, নূরজাহানের রিভিউ অনেক ভালো, কারণ হচ্ছে আমি আসলে চিন্তা করতেছিলাম যে আসলে এত কম টাকায় বা ওদের অফার প্রাইসটা ওরা কেন দিচ্ছে। সাধারণত ফ্যাসিলিটি ভালো না হলেই মানে অনেক লোয়েস্ট অফার দেয় 5 স্টার হোটেলগুলা, বাট উই এনজয়েড আ লট। এইখান থেকে আমরা ঢাকায় ব্যাক করার জন্য সেম ট্রেনের টিকিটই কাটি, কারণ ট্রেনের টিকিটই 275 টাকা করে, আর সিলেট থেকে হচ্ছে 375 টাকা।